দোয়া করতেছিলেন আর কাঁদতেছিলেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করেছেন, আল্লাহ পাক আপনাকে কাউসার দান করেছেন, তারপরেও কেন আপনি হেদায়েতের জন্য কাঁদেন? আমি বুঝলাম না। আল্লাহ নবী বলেছেন, আয়েশা রে, প্রত্যেকটি মানুষের হেদায়েত যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে থাকে, যেইভাবে ইচ্ছা তিনি ওইভাবে ঘুরাতে থাকেন। তবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিন পর্যন্ত হেদায়েতের উপরে টিকে থাকবো, এমন গ্যারান্টি তো আমাকে দেওয়া হয় নাই। প্রিয় হাজিরিন, সমস্ত প্রশংসা হবে কার? প্রাণ উজাড় করে জোরে সরে সরাসরি একযোগে সকলে করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিলাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক না দিতেন, আমরা কেউ আসতে পারতাম না, ঠিক কিনা? এবং এমনকি মাহফিলের আয়োজক যারা, তারাও আয়োজন করতে পারতেন না। একান্তই রবের করুণা ছাড়া, দয়া ছাড়া পৃথিবীতে কেউ ভালো কাজ করতে পারেন না, এমনকি হেদায়েতের উপরও টিকে থাকতে পারেন না। এই পৃথিবীতে অসংখ্য মানব মণ্ডলীর মধ্য থেকে যারাই উচ্চারণ করেছেন, যারাই পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তির জীবনের শেষ বাক্য হবে, শেষ কথা হবে, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন সময় পড়বে? মৃত্যুকালীন সময়। তার জীবনের শেষ কথাটা যদি এই কালেমা হয়ে যায়, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। এই পৃথিবীতে অসংখ্য মানুষের মধ্য থেকে যারা এই কালেমা পড়েছেন, এই কালেমা পড়ে মুসলমান হওয়ার পর এই মুসলমানেরা যেন হেদায়েতের পথ থেকে ছিটকে দূরে পড়ে না যায়, পথভ্রষ্ট হয়ে না যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দোয়া শিখিয়ে দিয়েছেন, যা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত করুণ কণ্ঠে তিনি তেলাওয়াত করতেছিলেন, এভাবে পড়ছিলেন, এভাবে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহু আকবার। পারেন দোয়াটা? পারেন? সকলে পড়ুন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে হেদায়েতের পথে আনার পাক আমার অন্তরকরণে তুমি বক্রতা সৃষ্টি করে দিও না, হেদায়েতের পথ থেকে তুমি আমাদের দূরে সরাই দিও না। আয় আল্লাহ তাআলা, তোমার চাইতে বড় রহমদাতা আমার জন্য আর কেউ নাই। রহমতের নবী এভাবে আল্লাহর কাছে দোয়া করছেন।
হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার করে তওবা করেছেন। যারা বলেন কয়বার? তার আগে আয়াতে কারিমার একটা ব্যাখ্যা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে দোয়া করতেছিলেন, আন কাঁদতেছিলেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করেছেন, আল্লাহ পাক আপনাকে কাউসার দান করেছেন, তারপরেও কেন আপনি হেদায়েতের জন্য কাঁদেন? আমি বুঝলাম না। আল্লাহ নবী বলেছেন, আয়েশা রে, প্রত্যেকটি মানুষের হেদায়েত যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে থাকে, যেইভাবে ইচ্ছা তিনি ওইভাবে ঘুরাতে থাকেন। তবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিন পর্যন্ত হেদায়েতের উপরে টিকে থাকবো, এমন গ্যারান্টি তো আমাকে দেওয়া হয় নাই। রহমতের নবী যদি এভাবে শঙ্কিত থাকেন, তাহলে আমাদের অবস্থান কোথায়? সেই বিশ্ব নবীর উম্মত আমরা, আমাদের হৃদয়ে নাড়া দেয় না। আমরা সেই বিশ্ব নবীর উম্মত, যেই মানুষ আমরা, আমাদের চোখের দৃষ্টিতে গুনাহ, আমাদের কাজ কারবারে গুনাহ, আমাদের কথাবার্তায় গুনাহ, আমাদের লেনদেনে গুনাহ, আমাদের ব্যবসা বাণিজ্যে গুনাহ, আমাদের রাজনীতিতে গুনাহ আছে নাই বলেন? কিন্তু আমাদের বিবেক জাগ্রত হয় না। সেই বিশ্ব নবী সম্পর্কে হাদিসে এসেছে, নবীজি প্রতিদিন 100 বার করে তওবা করেছেন। অন্য বর্ণনায় এসেছে নবীজি প্রতিদিন 70 বার করে তওবা করেছেন। গুনাহ করছিলেন নাকি? না। যারা বলেন না, নাউযুবিল্লাহ, কোন গুনাহ করেননি। নবীজির তওবার অর্থ হলো আমাদেরকে তওবা পড়া, আমাদেরকে তওবা শেখানো। আজকে সেই বিশ্ব নবীর উম্মত আমরা গুনাহ করে কিন্তু গুনাহ থেকে মাপ চাইতে পারি না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আমরা কয়বার আজকে তওবা পড়ছি বলেন? হয়েছে তওবা? বিশ্ব নবী 100 বার করে তওবা পড়লেন, আমাদের আজকে কয়বার হয়েছে? হয়েছে বলেন? আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর আর এশার নামাজের পর 3 বার করে পড়বে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবীজি বলেছেন, এইভাবে 3 বার করে যে ব্যক্তি 3 ওয়াক্তে এই দোয়াটা পড়বে, তাসবিহ পড়বে, ইস্তিগফার পড়বে, সমুদ্র ফেনা তুল্য গুনাহ যদি কেউ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহ খাতা মাফ করে দেবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এখানে আছে আমার বা আবেদ বান্দাদের জন্য মহান বড় শিক্ষা। তাদের জন্য যারা আবেদ বান্দা, আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের জন্য রাসূলের জীবনে আছে মহান শিক্ষা। বলে সুবহানাল্লাহ। দলিল লাগবে না? আমি বললাম, কোথায় আছে কথা?